মায়াভরা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদের ছুটিতে আমরা একটু বেরিয়ে পড়লাম আনন্দ করতে। পার্কে ঘোরাঘুরি এবং আনন্দের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। পার্কের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের, দূরের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অন্তরের গভীর থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ করছি। মায়াভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এ কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অপরন্ত দোয়া ও ভালোবাসা। ঈদের ছুটি আমাদের 3 মা ছেলের ঘরে বসেই কাটলো। সজীবের আব্বু গ্রামের বাড়িতে গিয়েছিল, তো ও ফিরে এসেছে গ্রামের বাড়ি থেকে। তো ঈদের ছুটির শেষের দিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি কাছের একটি পার্কে। তামিম বায়না করতেছিল পার্কে ঘুরতে যাবে দূরে কোথাও, কিন্তু বর্তমানে তো সবাই ঈদের ছুটি শেষে কর্মস্থলে সবাই ফিরছে, তো রাস্তায় অনেক জ্যাম, এজন্য অনেক দূরে আর যাওয়া হয়নি। কাছেই একটি পার্ক আছে, আমরা সেখানেই গিয়েছিলাম। আমরা যেখানে থাকি সেখান থেকে অটো ভাড়া মাত্র জনপ্রতি 10 টাকা লাগে। এর আগেও একবার গিয়েছিলাম, তো ওই সময় পুরোটা পার্ক দেখা হয়নি, কারণ গিয়েছিলাম বিকাল টাইমে। এজন্য এবার দুপুরের খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি, যাতে পুরো পার্ক ধীরে স্থিরভাবে ঘুরে দেখতে পারি। তো বন্ধুরা দেখুন, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্থানে, ড্রিম ওয়ার্ল্ড পার্কে। গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে চলে এসেছি। আমি তো একটু ভিডিও করতেছিলাম। সজীবের আব্বু টিকিট কাটতে গিয়েছিল, আর সজীব আমাকে দেখে এদিকে চলে আসছিল। আর ও তো গাড়ি দেখতে পছন্দ করে, ও গাড়ি দেখতে আসছিল, তো আমি একটু ধমক দিয়েছিলাম, তারপর ও চলে গিয়েছিল। তো এই যে টিকিট এখন আমাদের হাতে। জনপ্রতি টিকিটের মূল্য 100 টাকা। বাচ্চাদের জন্য টিকিট কাটতে লাগেনি। তো আমরা টিকিট নিয়ে প্রবেশ করলাম ভিতরে। ভিতরে ঢুকেই দুই ছেলে অনেক আনন্দ করতে শুরু করলো। যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছিলাম, সেরকম লোক আসেনি, একদম ফাঁকা, শান্ত, নিরিবিলি ছিল পার্কটি। যদিও আস্তে আস্তে লোক আসা শুরু করে দিয়েছিল। আমরা যে সময় গিয়েছিলাম সে সময় একদমই কম লোক ছিল। সময়টা ছিল 3টার কাছাকাছি। অনেক রোদ, প্রচণ্ড গরম লাগতেছিল। রোদের ঝলকানিতে মোটামুটি একটু ভিডিও করেছি। একটু ভিডিও করতেই দেখি ফোনটাও অনেক গরম হয়ে গেছে। ভিডিও করার সময় আমি নিজেও জানি না কি ভিডিও করেছি। রোদের কারণে বুঝতেই পারছিলাম না ক্যামেরায় কি উঠতেছে আর কি উঠতেছে না। পার্কের চারপাশটা ফুলের টব দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল, আর ফুলও অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতে অনেক ভালো লাগতেছিল।
গতবার যখন এসেছিলাম এত ফুলের টব ছিল না, কিন্তু এবার দেখি অনেক ফুলের টব। ফুলগুলোর নাম অবশ্য আমি জানি না। অনেক রং বেরঙের ফুল, দেখতে অনেক ভালোই লাগতেছিল। যেহেতু প্রচণ্ড গরম লাগতেছিল, সবাই একটা করে আইসক্রিম খেয়েছিলাম পার্কের দোলনায় বসে। তো প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে অনেক ভালোই লাগতেছিল। আইসক্রিম খাওয়ার পর আমার তো শরীরে ক্লান্তি চলে আসছিল, মনে হচ্ছিল এখানে ঘুমিয়ে পড়ি। অনেক রোদের কারণে রোদে দাঁড়িয়ে ভিডিওই করা যাচ্ছিল না, অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। আমি ক্লান্ত হলেও বাচ্চারা কিন্তু ক্লান্ত হয়নি, তারা দৌড়াদৌড়ি করে ঘুরতেছে, দেখতেছে, নিজের মতো করে আনন্দ করতেছে। দেখেন কত সুন্দর জায়গা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে। যেহেতু মানুষজন এখনও আসা শুরু করেনি, সেজন্য ফাঁকাই রয়েছে। আসলে পার্ক যতই সুন্দর হোক, মানুষজন ছাড়া পার্কের আসল সৌন্দর্য আসে না। এই যে দেখুন নাগরদোলা। নাগরদোলা দেখেই আমার ভয় লাগতেছিল, জানি না মানুষ এখানে কিভাবে ওঠে। আচ্ছা, আপনারা কি নাগরদোলায় উঠতে ভালোবাসেন নাকি আমার মতো ভয় পান? অবশ্যই জানাবেন। সজীবকে নিয়ে দোলনায় উঠেছিলাম, কিন্তু সজীব ভয় পেয়ে নেমে গিয়েছে। পরে আর কি করার, আমি একা একাই দোল খেয়ে নিলাম। পরে কিন্তু আমার দেখে সজীব এসেছিল, সজীবকে নিয়ে কোলে বসিয়ে দোলনায় আনন্দ করেছিলাম। তো সজীব অনেক ভয় পাচ্ছিল, আর ওকে কোলে নিয়ে একটু সমস্যাও হচ্ছিল, পা উঠানো যাচ্ছিল না। তো ওকে নিয়ে এভাবেই কিছু সময় কাটালাম, বেশ ভালোই লাগতেছিল। ধীরে ধীরে একে একে অনেক লোকই চলে যাচ্ছিল। পার্ক আসলে মানুষ ছাড়া, বাচ্চার ছাড়া প্রাণহীন হয়ে পড়ে। তার পাশেই আরেকটা রাইড ছিল, নৌকার মতো, সম্ভবত এটাকে নাগরদোলাই বলে। যেহেতু আমরা অনেক আগেই চলে গিয়েছিলাম, কোনো রাইডই চালু ছিল না। তবে স্লিপিং রাইডটাতে কোনো টাকা লাগে না, বাচ্চারা এমনিতেই আনন্দ করে। আর এখানে দেখেন কিছু ভাস্কর্য রয়েছে। বাচ্চাদের এই স্লিপিং সাইডটাই যেন একটা ছোটোখাটো স্বর্গ। সজীব তো ভয় পায়, কোনোটাতেই উঠতে চায় না। আর ওর ছোট ভাই সবগুলোতেই দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াচ্ছে, খেলতেছে, অনেক মজা করতেছে। আর সজীব সবার খেলা দেখেই ও অনেক আনন্দ পাচ্ছিল।
গতবার যখন এসেছিলাম এই নাগরদোলাতে ছোট ছেলে উঠেছিল, ওর আব্বু সহ। অনেক ভয় পেয়েছিল, তখন থেকে আর উঠতে চায় না, কিন্তু বন্ধ ছিল এজন্য দৌড়ে গিয়ে উঠে বসলো। আর এদিকে সজীব আর সজীবের আব্বু অনেক ক্লান্ত, ঘোরাঘুরি করে বসে রেস্ট নিচ্ছিল। আমিও অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম গরম আর রোদের কারণে। রোদ, গরম, অনেক ক্লান্তির পরেও বাচ্চাদের আনন্দ দেখে নিজেদেরও অনেক ভালো লাগতেছিল। বাচ্চাদের আনন্দই যেন একজন বাবা মার বড় সার্থকতা। ছেলে মেয়েদের হাসির কাছে সব কষ্টই বাবা মার কাছে তুচ্ছ। পার্কের সাইডে ছোট ছোট পুষ্করণী ছিল, তা আমরা পুষ্করণী দেখতে চলে এসেছিলাম সজীব সহ। আর এখানে 3টা হাঁস ছিল, তো হাঁসগুলো দেখে সজীব অনেক আনন্দ করতেছিল। ওকে হাঁস দেখানোর জন্য এইদিকে চলে আসলাম। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরেছিলেন, আপনাদের প্রত্যেকের জন্য আমার অন্তরের গভীর থেকে রইল আন্তরিক কৃতজ্ঞতা। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আর লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন, তবে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এমনকি প্রিয়জনদের কাছে পার্কের এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনাদের ছোট ছোট সাপোর্টই আমার পথ চলার শক্তি। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সেজন্য পার্কের বাকি অংশগুলো এই ভিডিওতে দেখাতে পারলাম না। পার্কের বাকি অংশগুলো অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে, এই আশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।